এই পবিত্র রবিউল ইসলাম মাসের দ্বিতীয় জুমা আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছে। সেই জন্য মহান মাবুদের দরবারে তার শেখার ভাষায় তার দেওয়া সালাম দিয়ে আল্লাহর শুকর আদায় করে স্মরণ করছি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে আকাশ বাতাসকে মুখরিত করে মাবুদের শেখার ভাষায় আমার উচ্চ সুরে আদায় করে স্মরণ করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে পাক পবিত্রতা সম্পর্কে। নামাজের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা। নামাজের পূর্ব শর্ত কি? পবিত্রতা। পাক পবিত্র হয়ে যদি আল্লাহকে ডাক দেন, হালাল খাবার খেয়ে যদি আল্লাহকে ডাক দেন, আল্লাহকে ডাক দিতে দেরি হবে, আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে দেরি করবে। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমাদের কাজ হলো আমি আল্লাহকে ডাকা। বান্দার কাজ কি বলেন তো দেখি? আল্লাহর ডাকা। কি করা? আল্লাহ বলেন আমি আল্লাহর কাজ হলো বান্দার ডাকে সাড়া দেওয়া। সুবহানাল্লাহু আকবার। প্রিয় ভাইরা, পবিত্রতা জিনিস যদি আপনার আমার ভিতরে হয়, পবিত্রতা জিনিস যদি না থাকে, ইবাদত যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ পবিত্র জিনিসটা জরুরি জিনিস, জরুরি বিষয়। অতএব এই বিষয়ে লম্বা আলোচনা। তো এই পবিত্রতা যদি না থাকে, ওযু গোসল যদি আপনার ঠিক না হয়, তাহলে আপনার ইবাদত ঠিক হবে। আপনি স্বাভাবিক জুমার দিনে গোসল আমরা করে আসছি, নবীজি করতেন, এই গোসল করাটা সুন্নাত। এটা করা কি সুন্নাত? তাইলে সুন্নাত আর ফরজ গোসলের ক্ষেত্রে কিন্তু ওটা সমান। ফরজের হিসাবটা আলাদা, সুন্নাত গোসলের হিসাবটা আলাদা। বলে কিভাবে গোসল? আপনি গোসল করতে গেছেন সুন্নাত, অর্থাৎ জুমার দিনের অনেক সুন্নাত গোসল আছে। করতে গিয়ে যদি আপনার হাতের অংশ একটা পশম না ভিজে, আপনার গোসল হয়ে যাবে, সুন্নাত আদায় হয়ে যাবে। কিন্তু ফরজ গোসলের ক্ষেত্রে যদি আপনার একটা পশম না ভিজে, আপনার গোসল সম্পূর্ণ হবে। তাইলে ওযু গোসল এগুলো যদি আমাদের শুদ্ধ না হয়, ভালো না হয়, তাইলে আমাদের ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। অনেকে বয়স হয়ে গেছে, ভালো করে গোসল করতে জানে না, ওযু করতেও জানে না। জোরে বলে ঠিক না বেঠিক? তাইলে ওযু গোসল এগুলো যদি আমরা না জানি, তাইলে সারা জীবন ইবাদত করে যাইতে পারবো, কিন্তু ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। তাইলে ওযু গোসল কিভাবে করব? কিভাবে আমাদেরকে পবিত্র হতে হবে? যদি আপনি পানি না লাগাইতে পারেন, তায়াম্মুমের ব্যবস্থা আছে না নাই? আল্লাহ নবীজির মাধ্যমে কোরআনুল কারীম আল্লাহ সুন্দরভাবে বলে দিয়েছেন, বান্দা পানি লাগাইতে পারবে না, তায়াম্মুম করবে। অর্থাৎ পবিত্র হওয়া লাগবে। আল্লাহ পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তাআলা পছন্দ করেন
মুসাফির যারা নামাজ পড়ে না তারা হুজুর কোরআনে তো আল্লাহ কইছে লা তাকরাবুস সালাত, নামাজের কাছেও যাইও না। এটা কথাটা হেসানি। আমি তো কথাটা তো হেসানি। আল্লাহ কইছে নামাজের দ্বারের কাছে যাইও না। আল্লাহ কথাটা কইছে, কথাটা কিন্তু সত্য। নামাজের ধারে কাছে যাইও না। যারা বিশেষ করে নামাজ পড়তে চায় না তারা হুজুর আল্লাহ তো কোরআনে কইছে নামাজের ধারে কাছে যাইও। তখন আমি বলি দেখেন কোরআনুল কারীমের আয়াতের প্রথম অংশে কি বলছে, মধ্য অংশে কি বলছে, শেষ অংশে কি বলছে, এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে, দেখা লাগবে, নাইলে আপনি বুঝবেন না। ওয়াজের ময়দানে যারা ওয়াজ করে দেখেন লাগাই দেওয়া লাগে কাটছাট কইরা অল্প কথা লাগাই দেয় যে ইসলাম বিরোধী হয়, কাটছাট করে আগের কথাটাও দেয় না পরের কথাটাও দেয় না। তো আগে পরের কথাটা যদি না শোনা যায় তাহলে মধ্যের যে কথাটা আছে এটা বোঝা যাবে। আমার রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, হে বিশ্বাসীরা, হে বান্দারা, তোমরা নামাজের ধারে কাছে যাইও। তো যারা এই সমস্ত কথাগুলো বলে তারা শুধু এর দূরে পড়তে পারে। এরপরে আপনার বলছে ওয়া আনতুম সুকারা, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থা। কি অবস্থায়? তাইলে দেখেন প্রথম অংশটা বুঝা যদি কই যে আল্লাহ নাসরতাম না করছে, এটা কি কোরআন বোঝা হইল? কোরআনটা বোঝা হইল? হইল না। তাইলে আল্লাহ বলছেন ওয়া আনতুম সুকারা, তোমরা নেশা কইরা, নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় নামাজের ধারে কাছেও যাইও। এরপর আল্লাহ বলছেন হাত্তা তা'লামু মা তাকুলুন ওয়া লা জুনুবান ইল্লা আবিরু ফি সাবিল হাত্তা তাগতাসিলু। তোমরা যদি নেশাগ্রস্ত অবস্থায় মসজিদে যাও তাইলে অবমাননা করা হবে। হাত্তা তা'লামু মা তাকুলুন ওয়া লা জুনুবান ইল্লা আবিরু ফি সাবিলিল্লাহ। যদি তোমরা মুসাফির হও, মুসাফির হওয়ার পরে যদি তোমরা নাপাক থাকো, হাত্তা তাগতাসিলু, তোমরা গোসল করে পবিত্র হও। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি, আমি যদি নেশাগ্রস্ত হই, নেশা হওয়ার কারণে মাত্রালি বাদ যখন চলে যাবে, স্বাভাবিক সুস্থ যখন হবেন, তখন আপনাকে গোসল করা লাগবে। গোসল করে ওযু করে পবিত্র হয়ে আপনাকে মসজিদে যেতে হবে। হুকুম কার? কথা কইেন, হুকুম কার? আমি কি আমার তো বানায় কইতেছি না। আমি গেলে গিয়ে দেখেন সূরা নিসা 43 নম্বর আয়াত আপনি সবাই দেখেন, হুজুর বানায় করে না, কোরআন থেকে কথা বলে। আর আমি কোরআন থেকে কথা বলার চেষ্টা করি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাগতাসিলু, তোমরা গোসল করে নিবে, পবিত্র হয়ে নিবে। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম মারদা আলা সাফারিন আও জান্না মিনকুম মিনাল গায়ব। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম মারদা, যদি কেউ অসুস্থ থাকে, কি থাকে?
আমার ভাইরা আপনারা চেহারাটাকে একবার মাসাল করে কি করবেন? আপনি পানি ব্যবহার করতে পারেন, অজু করতে পারেন, গোসল করতে পারেন। ফামসাহু বিউজুহিকুম, আপনার চেহারাটাকে আপনি মাসাল করে নেবেন। এইভাবে মাটি দিয়ে এইভাবে পানি দিয়ে এইভাবে আপনাকে সারা দিন এইভাবে আপনি মাসাল করবেন। অর্থাৎ একটা হলো নিয়োগ করা, নাম্বার 2 আপনার চেহারাটাকে মাসাজ করা। আল্লাহ তাআলা কিভাবে বলে দিয়েছেন ফামসাহু বিউজুহিকুম, তোমার চেহারাটাকে তুমি মাসাজ করো। ওয়া আইদিকুম, তোমার দুই হাত এইভাবে পাপ মাটি দিয়া এইভাবে একবার মাসাজ করো। কি করো? মাসাজ করো। আল্লাহ দেখেন পানি ব্যবহার করতে পারেন না। আল্লাহ তাআলা তাই আগে ব্যবস্থা করেছেন বান্দার জন্য সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ। আমার ভাইরা এরপরে আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ দয়াশীল, আমি আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ মানুষের মতন না। আল্লাহ মানুষ যা করে মানুষ উল্টায়া করার চেষ্টা করে। আল্লাহ বলে আমি আল্লাহ দয়াশীল, আমি আল্লাহ ক্ষমাশীল। ঠিক না বেঠি? বন্ধুরা, ওযুর ফরজ কয়টা? 4টা। কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? আমি বুঝিয়ে কথা বলার চেষ্টা করছি। ওযুর ফরজ কয়টা? 4টা। কি কি? সমস্ত মুখ ধোয়া, 2 হাতের পানি সহ ধোয়া, মাথা মাসাহ করা, 2 পায়ের পানি সহ ধোয়া। আমার ভাইরা হাত ধোয়া, আমার ভাইরা মুক্তি পর্যন্ত ধোয়া, নাকের ভিতরে পানি দেওয়া, অন্যান্য যেগুলো হচ্ছে সুন্নাত। যদি কেউ একবার দেয় তাইলে আমার ভাইরা আদায় হয়ে যাবে। 3বার করে নবীজি বলছেন সুন্নাত, অর্থাৎ সুন্নাতগুলো যদি বাদ করে দেওয়া সমস্যা হয়। এই যে 4টা ফরজ আছে, ফরজ থেকে একটা ফরজ বাদ দিলে আপনার ওযু হবে? ওযু হবে? তাইলে ওযু যদি না হয় নামাজ? আমার ভাইরা মুসলমানের মধ্যে ফরজ কয়টা? 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 3টা। ভালোভাবে কুলি, নাকে পানি, সমস্ত শরীর। যদি আমরা গোসলের ফরজগুলো যদি আপনি গোসল এই জন্য প্রিয় ভাই আমার গোসল যার ঠিক, পবিত্রতা যার ঠিক, তার আবাদত ঠিক। পবিত্রতা যত বেশি হবে তার মাকাম তত উপরে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, গোসল করতে গেলে অনেকে ভালোভাবে ফরজগুলো আদায় করে। যদি আপনি ভালোভাবে করে করেন, নাকের ভিতরে পানি দেন, সমস্ত শরীরে ধৌত করেন, তাহলে দ্বিতীয়বার ওযু করা লাগবে। গোসলের ফরজগুলো আদায় করলে আপনার ওযু হয়ে যাবে। এরপরে যদি আপনি ওযু করতে পারেন তাতে সমস্যা। আল্লাহর নবী বলেছেন ওযু থাকা অবস্থায় ওযুর ভিতরে যদি কোনো বান্দা ওযু করে আল্লাহ তাআলা দোষ নিয়ে ওযু আছে থাকা সত্ত্বেও যদি ওযু করে তাইলে আরো 10 নেকি লিখে দিবেন কে? আল্লাহ তাআলা। অতএব প্রিয় ভাইয়েরা, গোসল করতে গেলে গোসলের ফরজগুলো আদায় করবো তো ইনশাআল্লাহ। আমার ভাই, আমি একজন ভাই, ওযু গোসল করে আমরা অনেক কিছুই জানি, ওযুরের মধ্যে আমরা অনেক কিছুই শুনি। তার উপর গোসলের নিয়ন্ত্রণ পঞ্চায়েত পারেননি। আর কোন কি হুজুর তাহলে কি পঞ্চায়েত সুন্দর নিয়োগ বানাই দিয়েছেন। নাওয়াই তোয়াল বস্তা সাবান দিয়া বস্তা, খুব সুন্দর নিয়োগ বানাই দিয়েছে। নাওয়াই
নিয়তের অবস্থা হইলে গোসল ওজন অবস্থা করে যেতে পারে। আমার ভাইরা বলেন তো গোসলের নিয়ত কি বেশি বড় নাকি? নাওয়াইতুল মুসলিমিনা রাফা'আল জানাবাত একেবারে সহজ, কিন্তু আমরা এগুলো শিখতে পারি না। আড্ডা দিতে পারি, ঘন্টার পর ঘন্টা দোকানের ভিতরে বসে থাকতে পারি, রাস্তায় বসে থাকতে পারি, আড্ডা দিতে পারি। আমরা যে যে জিনিসগুলো প্রচুর গোসল ঠিক বলেন আমরা অনেকেই জানি না। আর পাক পবিত্র বাবাজিরা না হইলে আপনার ওই যে গোসল যদি না হয় আপনার আবাদত হবে। আমার ভাইয়েরা বন্ধুরা, ওযু করতে গেছেন, ওযুর যদি সুন্নাত ছোট দেওয়া হয় না, সমস্ত মুখগুলো দুই হাতের প্রবেশ অনুমান, মাথা নাচের করা, দুই পায়ের টাকা সরোয়া, চারটা বয়স থেকে একটা করলে ওযু হবে। ওযু না করলে নামাজ পড়ে কোনো কিছু হবে 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 নামাজে ইবাদতে পুরো শব্দ হচ্ছে পবিত্রতা। আর পবিত্রতা যদি না থাকে আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আমার ভাইয়েরা, রাসূলের জামানায় একটু ভালো করে খেয়াল করেন, আমার নবীজি একটা কবরের পাশে দিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে দেখেন কবরের মধ্যে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে অনেকক্ষণ দাঁড়ায় থাকলেন। ওই দৃশ্যটা নবী দেখা নবীজির দিলটা নরম হয়ে গেছে, কারণ আল্লাহ তাআলাই তো বলে দিয়েছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাবিব, আপনার নরম, আপনার দিলটা, আপনার কলবটা আমি আল্লাহ নরম করে দিয়েছি। কি করে দিয়েছে? নরম করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার দিলটা, আপনার কলবটা আমি আল্লাহ নরম বানায় দিয়েছি। আপনি কবরের পাশে দাঁড়ায় ওই কবরের ভিতরে দৃশ্যগুলো দেখতেছেন। তখন নবীজি সাহাবায়ে ওই জায়গাটা একটি খেজুর গাছ, একটা ডাল কাটা, ওই ডাল কাটার পরে ওই কবরটার উপরে বসায় দিলেন। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কবরের ভিতরে আপনি খেজুরের একটা ডাল বসায় দিলেন কেন? ব্যাপারটা কি? তার কারণটা কি একটু বলে দেন। নবীজি বলছেন, সাহাবীরা কবরের মধ্যে আযাব হচ্ছে, সাহাবীরা বলেন সে কি নামাজ পড়ে না? নামাজ পড়েছে, আল্লাহ বিধান মানেন, সব বিধান মেনেছে, সমাজের হক আদায় করে না করছে, বিবির হক আদায় করে না করছে, ছেলেমেয়ের হক আদায় করে না করছে, সব কিছু করছে, তার কবরে আযাব কেন? নবীজি বলছেন, সাহাবীরা সেই ব্যক্তির কবরের ভিতরে ডালটা বসায় দিলাম, সেই জন্য প্রস্রাব করতে ওই প্রস্রাবের কারণে সে নাপাক অবস্থায় সবসময় দাবি করে, নাপাক অবস্থায় নামাজ আদায় করত। নামাজ আদায় করার কারণে তারা নামাজ আদায় হয়নি, তারা নামাজ হয় নাই। তখন আমার ভাইয়া সাহায্য প্রশ্ন করে, এই খাজুর পাতাটা দিয়ে দিয়ে লাভটা হবে কি? নবীজি তো দর সাগর। নবীজি বললেন, সাহাবীরা রে, এই খেজুর গাছের ডালটা যতদিন কাঁচা থাকবে তার কবরের আযাব বন্ধ থাকবে রে সাহাবীরা। ওই খেজুরের ডালটা যখন শুকায়া যাবে তখন পূর্বের মতো আবার কবরের আযাব শুরু হয়ে যাবে। আমরা মানুষ মরলে কবরের ভিতরে খেজুরের ডানা দিয়ে কি দেয় না? খেজুরের ডানা দেয় না, ওইটার থেকে ফরজ না দিলে না হয়। মূলত এটাকে কেন্দ্র করেই আমরা এই খেজুরের ডানা না জানা দিলে সমস্যা ছিলেন। এই জন্য ভাইরা ওই লোকটা নামাজ পড়ছে, রোজা রাখছে, হাজ করছে, যাকাত দিছে, সব কিছু করছে, কিন্তু অপবিত্র থাকার কারণে তার নামাজ, রোজা, হাজ, যাকাত কোনো কিছুই কবুল হয় নাই। তাইলে আমরা যদি অপবিত্র হইয়া ইবাদত করি, আমরা ইবাদত কবুল হইব?
এই জন্য পাক পবিত্রতার দরকার আছে না নাই? অনেকে দেখা গেছে 60-70 বছর হয়ে গেছে, অত কিছু জানে না, আছে না নাই? আমার ভাইয়েরা পুরুষের পবিত্র অনেক রকমের হয়। পুরুষরা যখন প্রস্রাব করেন করার পরে ঢিলা ব্যবহার করেন, আর ঢিলা যদি ব্যবহার না করে পবিত্র হয় না। পুরুষের লজ্জাস্থান থেকে আমার ভাইয়েরা প্রস্রাব করে যখন এই জন্যই নবীর কুলুপ ব্যবহার করার জন্য বলছে, ওই কুলুপটা যদি আপনার নাপাক এই প্রস্রাবটাকে খেয়ে ফেলে, তাইলে আপনার শরীরের মধ্যে আপনার কাপড়ের মধ্যে আর লাগবে না। আর এই পবিত্র হয়ে যদি আপনার করে নিয়ে আপনি পবিত্র হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, অনেক পুরুষের প্রস্রাব করে ঢিলা কি জিনিস বুঝেই না, প্রস্রাব করে আর পানিগুলো সামনের দিকে ঠিক দিয়ে দেবে। ঠিক আপনি বলেন জুম্মার গোসল করে আসলে আপনি সারাদিনে 24 ঘন্টা গোসল হবে? গোসল যদি না হয় আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এইভাবে আপনি নামাজ পড়ে যাবেন, আপনি অপবিত্র থাকবেন। আর নাপাক অবস্থায় রাখলে আপনার ডাক আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, নাপাক অবস্থায় রাখবেন। আবার আমরা প্রস্রাব যখন করি করার পরে এটাকে ফেকার ভাষায় কি বলা হয়? মজি বলা হয়, ফিকার ভাষা। অনেক প্রয়োজনে মজি যদি বের হয় তাহলে কি গোসল ফরজ হবে না? গোসল ফরজ হবে। কোন কোন জিনিসগুলা হইলে গোসল ফরজ হবে এটা আমরা অনেকেই জানি না, আর জানার চেষ্টা করি না। অবসর সময় দোকানপাটে রাস্তাঘাটে সময় না দিয়ে হুজুরের সাথে একটু সময় দেয়, হুজুর একটু নাস্তা করা, হুজুর একটু নাস্তা করে না, আমার এটা একটু শিখা না শিখে আমি নিজের না শিখে এটাকে শিখে দিব, যে ফুটবল শিখে দিব, বয়স হয়ে গেছে 60-70 শিখে দিব। সাহেবের কাছে মহান সাহেবের কাছে আসে, একটু সময় দেন, বাক্যবিতরণ শিখে, তাহলে এবার তো গ্রহণযোগ্য হবে। আমরা অনেক মানুষ নামাজ একদম আমার মাঠে আসে না নাই, এই নামাজ অবস্থাতে চেষ্টা করি, চেষ্টা গ্রহণযোগ্য না থাকবে, নামাজ ভালো লাগে না, কিছুদিন পরে কয়েকদিন পরে আবার ভালো লাগে। এমন আছে না নাই? শুক্রবারে মসজিদ করবে, আমার একদিন করবে শুক্রবারে কেউ বলি গোবর ডরে, কেউ বলি ছেলেদের ডরে, আবার কেউ সমাজের ডরে, আবার কেউ আল্লাহর ডরে। ঠিক না? ঠিক আমার মুসলিম আছে না নাই? তাই পুরুষের যদি মজি বের হয় তাইলে এই একটা দ্রুত করে অজু করে নিলে আপনি পবিত্র হয়ে যাবেন। এরপরে হুজুর এরপরে কিছু মানুষের আবার দেখে গেছি পেঁপে কাটলে যে কোষ বের হয়, পেঁপের কোষের মতো হালকা আঠা আঠা সাদা ধরনের বের হয়, বিভিন্ন রোগের কারণে বের হয়, সেটা হচ্ছে অদি। হুজুর অদি যদি বের হয় তাহলে কি নাপাক হয়ে যাবে, গোসল করা লাগবে না? মেসি অদি দুইটা জিনিস যদি আপনার বের হয় তাহলে আপনি দ্রুত করে নেবেন, দ্রুত ওই জায়গাটা দ্রুত করে লজ্জাস্থান দ্রুত করে আপনি সুন্দর করে অজু করে নেবেন, ইনশাআল্লাহ কবুল করে নেবেন কে? আল্লাহ। এরপরে আসে যদি আপনার মনি বের হয়, অথবা যেটাতে আমরা মনি বলা হয়, ফিকার ভাষায় আরবি ভাষায় বলা হয়, যেটাকে আমরা বীর্য বলি, বীর্য যদি আপনার বের হয় তাইলে আপনাকে গোসল ফরজ, আপনাকে গোসল করা লাগবে। স্বপ্নদোষ হয়েছে, নারী হোক পুরুষ হোক, আপনাকে গোসল ফরজ, আপনাকে গোসল করা লাগবে। কি করা লাগবে? এই জিনিসগুলো অনেক কিছু না। আর ফরজের ক্ষেত্রে একটা প্রশ্ন দিলাম যে আপনার ফরজ গোসল হবে না, এই জন্য সকলে ফরজ গোসলের ক্ষেত্রে খেয়াল রাখবেন আমার গোসলটা হইল কিনা, আমি ভালোভাবে পবিত্র হলাম কিনা, এদিকে সবাই খেয়াল রাখবেন। পুরুষের এই দিকগুলো, এই জিনিসগুলো হয়ে থাকে। আর মা বোনদের বলে, মা বোনের বেড়ায় দিতে করে গেছে, বেড়িয়ে কোনো কথা বলবো না। মা বোনদের অনেকেই বলেন যে হুজুর আমাদের যদি স্রাব বের হয়, সাদা স্রাব হয়, তাইলে কি আমরা নাপাক হয়ে যাবো? স্রাব হইলে বের হয়ে যাবো। মায়েরা বোনেরা, গোসল ফরজ, আপনি জায়গাটা দ্রুত করে গোসল করে আপনি নামাজ পড়ে নিতে পারেন। যদি আপনার স্বপ্নদোষ হয়, মাসিক পিরিয়ড যদি আপনার হয়, তখন আমার ভাইরা, আপনি মা বোনেরা আপনারা গোসল করে নেবেন ফরজ, তখন
আপনি গোসল করে তখন আপনি নামাজ ধরবেন। অনেকে বলে থাকেন ওই অবস্থাকে নামাজ কাজা করা লাগবে না, রোজা কাজা করার জন্য বলতেন, নামাজ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। কি দিয়েছেন? নামাজ আল্লাহ তাআলা নারীদের জন্য সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছে। আর পুরুষের মাফ নয়, পুরুষের যদি সফর অসুস্থ অবস্থায় যেই দিকে থাকুক না ফরজের উপরে নামাজ পড়া লাগবে, নামাজ ফরজ দাঁড়ায় 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 না হলে বৈশা সরিয়া করা লাগবে। আর নারীরা ওই অবস্থায় আল্লাহ মাফ করে দিয়েছেন। কি দিয়েছেন? রোজা হইলে ফরজ হইলে কাজা করতে হবে। এই জন্য আমার মায়েরা বোনেরা, আমার প্রিয় ভাইরা, এই দিকে চেষ্টা করবেন একটু খেয়াল রাখার জন্য, সুন্দর করে গোসলটা করবেন সুন্দর করে। আমার ভাইরা বাবা, উঁচু গোসল যদি ঠিক না থাকে কেমন করতে পারে? তাহলে দেখেন 50-60-70 বছর আল্লাহ আমাদের রাখেছে, এই সময়টাতে যদি উঁচু গোসলের কারণে যদি জান্নাত যাইতে না পারে, আমার কবুল না হয়, এর চেয়ে বরাক পাই আর আছে আছে নেই। এই জন্য প্রিয় ভাইরা বাবারা, আমি অনুরোধ করবো মায়েরা বোনেরা, এদিকে সবাই খেয়াল রাখবে, পাক পবিত্রতার দিকে। মা বোনেরা শুধু প্রস্রাব যখন করে করার পরে মা বোনদের কোনো ফ্লাওয়ার নেই। মা বোনরা যখন প্রস্রাব করে তখন মা বোনদের কোনো আটকায়া থাকে না। পুরুষরা যখন প্রস্রাব করে পুরুষের লাইনের মধ্যে দুয়ে ফোটা থাকে না। পুরুষরা ঢিলা এবং কুলুক 4টা জিনিসে ব্যবহার করে। কয়টা? 4টা। আর নারীরা শুধু ঢিলা 3টা ব্যবহার করে। নারীদের কুলুক ব্যবহারের কোনো দরকার নাই। আর পাক পবিত্র হইয়া যদি আপনি উজু গোসল করেন তাইলে আপনি পবিত্র হয়ে গেলেন। আর পাক পবিত্রতা যদি আপনার মধ্যে না থাকে, সারা জীবন নামাজ গোসল এগুলো হইল না, সারা জীবন আমাদের কইরা যাইতেই পারবো। এই আবাদত আল্লাহ কবুল করবেন। তাহলে সবার খেয়াল থাকবে প্রিয় ভাই আমার, গোসলের ফরজগুলা সকলে যখন যাবেন সর্বপ্রথম যাইয়েই আগে কুলি করবে। কী করবে? কুলি করবে সুন্দর করে তার গুলাবের কাছে। কারণ আত্মহুম সঠিক ইমান, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের একটা অংশ। ইমানের একটা কি? তাই আপনি দাঁত মাছ ধরে রাখেন, অনেকের মুখের মধ্যে গন্ধ পায়। আপনি মসজিদে অনেকে এদিকেও মানুষ গন্ধ যায়, বিরুদ্ধ আরও সহ্য করতে পারে। আপনি খাইয়েছেন, রাসূল বলছে কোনো গন্ধযুক্ত জিনিসটা মসজিদে আসার জন্য নিষেধ করছেন। আপনার দ্বারা তার জন্য যদি ক্ষতি নয়, আপনি খাইছেন, আপনি দাঁত মাইছে আসবেন একজনের, আপনার কারণে একজনের আমার ভাইয়ের ক্ষতি না হয়। কারণ নামাজের ব্যাপারে রাসূল বলছে, নামাজের কাতারে যখন তোমরা দাঁড়াইবা কেমন ঘন করে দাঁড়াইবা। রাসূলের সাহাবীরা যখন দাঁড়াইতো এই ডলায় ডলায় বসায় বসায় জামাসিরা যে কি করতো, আমরা এদিকে যাই ফাঁক করে থাকে, এত ঘন ঘন দরকার গরম লাগে। কত 2 টাকা নামাজ পড়তে গেলে 5 মিনিট 7 মিনিট সময় লাগে। আমি যদি ফাঁকটা আমি বলি না আপনি মৌসুফুল ফাঁকুর একা আমাদের সলা বলি না, আমি বলি না এই যে ফরজ নামাজের আড্ডা দিয়ে আমি বলি না, বলি যে আপনি আকাশ সদা করে ফাঁকা জায়গা বন্ধ করেন। ফাঁকা জায়গায় ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। শয়তান তো চায় মানুষকে কেমনে জাহান্নাম নিব, শয়তান চায় না মানুষ জান্নাতে যাক। খারাপ মানুষও চায় জাহান্নামে যাক, জান্নাতে যাক চায় না। তাদের চেষ্টা শয়তানের সারা জীবনের চেষ্টা। তাহলে আপনি যদি ফাঁকা জায়গা রাখবেন, শয়তান ওয়াসওয়াসা দেবে, নামাজ নষ্ট করে দেবে। কত কিছু মনে হয় মসজিদে আইলে, মসজিদের বাইরে মনে হয় না, মসজিদে আইলে কত কিছু মনে হয় যায়। ঠিক না? ঠিক। তাইলে যখন আমরা কাতারে দাঁড়াইব, একবার লাইগা লাগে দাঁড়াবো। খেয়াল থাকবে সবার। হ্যাঁ, ধনী গরিব ফকির মিসকিন সবাই এক কাতারে। আমার আগের মসজিদের কমিটি আমারে কইতেছে না, আমার মহাদেশ সাহেব কইতেছে, তো হুজুর এই মহাদেশ সাহেব হুজুর একটু কইয়া যে কমিটি থেকে একটু সামনে দিয়ে দাঁড়া। আমি আবার বুঝাইছি কথাটা, তাড়াতাড়ি করে নামাজটা করছি, আমি তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি করে আমি নামাজটা বাঁধার জন্য ফুল দেয়। আমি ভাই ভুলে যান কি আমি যে কথা কথা বুঝতে কমিটির লেগে জায়গা থেকে আদেশের কোথাও আছে যে আগে আমাদের সামনের কথা বলবো, সামনের কথা যে আগে তো কমিটির কথা বলছে সামনের কথা। এমনি যদি মনে করেন যে মসজিদ কমিটি না আসা বাবা সম্মান
কিন্তু কিছু মানুষ না, আমি সবাই দেখতাম দরকার নেই। কেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ধর্ম থেকে মৃত্যু আগ পর্যন্ত আপনার দিন শিক্ষা করা ফরজ, আপনাকে শিখতে হবে। কিন্তু আমরা মনে করি যে আমার বয়স হয়ে গেছি, আমার শিক্ষার চেষ্টা করবেন। ওযু, গোসল, নামাজ, রোজা এগুলো সম্পর্কে ধারণা নেবেন, আমল করবেন, ওলামায়ে কেরাম থেকে হাত পাবেন, ওলামায়ে কেরামের কাছ থেকে শিখবেন। তাইলে আমার ভাইয়েরা, আমল দিয়ে যদি আপনার জীবনটা সুন্দর করতে পারেন, আমার ভাইয়েরা দুনিয়া থেকে বিদায় হইতে দেরি, কবরে যখন আপনি চলে যাবেন আপনার জন্য জান্নাতের বাগান হবে, আপনার জন্য কবর অপেক্ষা করবে। কবর আপনাকে হালাল সালাম করে আপনাকে স্বাগতম জানায়, কবর ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইয়েরা গোসলের খরচ করা তিনটা করা, তিনটা না পারলে হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে শিখবেন। কোনো সমস্যা, কোনো শরম আছে? যার পিছনে নামাজ পড়তে পারেন 5 ওয়াক্ত, তার কাছে কোনো শরম আছে? ইমাম মানে বাদশা, ইমাম মানে উস্তাদ, ইমামে বিশ্বাস, ইমামের কাছে শিখবেন। লজ্জার কিছু না, শিখে নিবেন। যদি আমল করতে পারি, উঁচু গোসল আমার ঠিক করতে পারেন, আমার আবার করে দিত শরম রাইখে আমি আমার নামাজ, রোজা, আমার বন্ধু কোনো কিছু তো বলবো, লাভ হবে। তাই আসলে আমার ভাইরা, আমরা সুন্দর করে উঁচু গোসলটা করি। আমার ভাইরা আল্লাহর নবী যে বলছেন, বান্দা যখন ওযু করে, দুইটা হাত ওযু করে, আল্লাহ বলেন ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি যখন হাত ধুয়ে দিল, হাতের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কি প্রণতা করেন? সুবহানাল্লাহ বলতে কি প্রণতা করেন কেন? আল বাখিল আদবুল্লাহ, বখিল আল্লাহর দুশমন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বখিলতা করেন কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বান্দা যখন কুলি করে, হজমের সময় আল্লাহ তাকে বলেন ফেরেশতারা, আমার বান্দা যখন মুখের ভিতরে পানি ওযু করার জন্য কুলি করলো, মুখের যত গুনাহ আছে আমি আল্লাহ মুখের গুনাহগুলো মাফ করে দিলাম। আমার বান্দা যখন ওযু করলো, চেহারাকে ধৌত করলো, হাতগুলো ধৌত করলো, পাগুলো ধৌত করলো, পায়ের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, হাতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, চেহারার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাই আমার ভাইয়েরা, বান্দা যদি পাক পবিত্র হয়, ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বিশ্বাস ওই ব্যক্তি আমলনামায় কখনো গুনাহ থাকতে পারে। আমরা তো 24 ঘন্টায় গুনাহ করতেছি। এই জন্য ভাইয়েরা আমার, গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। যা করে ভাইয়েরা আমার, গত শুক্রবারের সময়ের কারণে পূজা পাচ্ছি না, পূজার ব্যাপারে একটা কথা বলার দরকার আছে। এই যে হিন্দুরা পূজা করতে আছে, মুসলমানরা ডিস্টার্ব করার চেষ্টা করেন। আমি সব জায়গায় বলি, আমরা ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, আমরা শান্তির ধর্ম, আমরা তাদেরকে সহযোগিতা করবো আমাদের কারণে, যাতে কোনো হিন্দু ভাই বোন তাদের পূজায় যাতে কোনো নষ্ট না হয়। আমার ভাইরা সবসময় এদিকে খেয়াল রাখবে। মুসলমানরা একটা খারাপ অভ্যাস, দিয়া কলা, আঙুর, আপেল এটিদের অনুষ্ঠান দিয়া কিতানো যাবেন, আমি রাখলাম ভগবান, আমরা ভাই আল্লাহ দেখ খাই। আবার অনেকে তো বলেইছেন আপনারা যে সন্দেশটা বানান, এটা দেখতে জিব্বা বানিয়ে যাবো, অনেকে বলছেন না জিব্বা বানিয়ে যাবো। ভাই বাবা, ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম বলে কি আপনি খুশি না? এটি বলে জিব্বা বানিয়ে যাবে। ধর্ম যার যার, উৎসব সবার, যেরকম নবমিল্লাহ, শিরকি কথা। আমরা যে ঈদ করি, ঈদুল ফিতর, ঈদুল আযহা, কোন হিন্দু আসছে এই পর্যন্ত দেখতে পারেন? কুরবানির দিন আপনি দরজা বন্ধ করে দিয়ে দেয়, যেখানে আপনি নিরজ্জ মুসলমান, আপনি শ্রেষ্ঠ জাতি, আপনি কিভাবে এগুলোর কাছে যাবেন? বর্তমান নজর অনেকে যায়, মেম্বার যায়, যারা সমাজের নেতা আছে, তারা যাওয়া লাগবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার নেতা, ঠিক না ঠিক? তারা যাইতে পারে, তারা যাবে। পূজা করানো যাবে না, তাদের দেখশন করার জন্য যাবে। তাদের কি প্রয়োজন লাগে? ইসলাম কোনো বলে না সেবক, এমপি, মন্ত্রী যারা আছে, যে মুসলমানরা করো, অন্য ধর্মের করো না, অন্য ধর্মী যারা আছে তাদের যা বরাদ্দের প্রয়োজন দিতে হবে। আমার ভাইয়েরা, তারা পাওনা দিতে হবে। এমনি প্রিয় ভাইয়েরা আমার, রাজভবন থেকে আমার কত শনিবার আমি গিয়ে দিয়ে পূজার জন্য কালেকশন করতে আছে। তো প্রিয় ভাইয়েরা আমার, ধর্মীয় অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে না দেওয়াই ভালো। কি আপনি ধর্মীয় অনুষ্ঠান যদি তাদের দেখলে বোঝা যায় যে আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান আছে এগুলোর চেয়ে বড়, আপনি অসুস্থ হয়ে
সব কথাগুলো তো আসলে মুসাই আগে আগেও বসে যাই, বলা সম্ভব হয় না। প্রিয় ভাইরা আমার, যে কথাগুলো বলছি কথাগুলো অনেক কথা বলে দিচ্ছি, শুধু অভাব আমাদের কিসের? আমাদের এই জন্য অজু গোসল সুন্দর করে করবেন, পাক পবিত্র হবেন, 5 ওয়াক্ত নামাজ সকলে করার চেষ্টা করবেন। যে যেই দরবারে করি, যে যেই দল করেন, 5 ওয়াক্ত নামাজ সবার ফরজ, ঠিক না? ফরজ না? ফরজ না? পাক পবিত্রতা সবার দরকার আছে না? না, অজু গোসল ঠিক করে করার দরকার আছে না? না, এই জন্য সবাই করবেন। পাক পবিত্র হয়ে যদি অজু গোসল সুন্দর করে করেন, তাইলে প্রিয় ভাইয়ের আমার আল্লাহর দরবারে আবাদ